নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বরবটির দানা বা রমাকলাইয়ের একটা দারুণ সুস্বাদু ঘুগনির রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আমি খুব সহজ ও স্বাস্থ্যকরভাবে তৈরি করেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রান্নাটা তৈরি করার জন্য একটা কড়াই মাঝারি আঁচে গরম করতে বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 3-4 চামচের মতো সাদা তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব 2টো তেজপাতা আর তার সাথে দিয়ে দেব 1/4 চা চামচের মতো 5 ফোড়ন। ফোড়নটাকে আমরা কিছু সেকেন্ডসের জন্য ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে ছোট চৌকো আকারে কেটে নেওয়া আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে এইভাবে কেটে দিয়েছি। আলুটা দেওয়ার পর এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম আমি বরবটির দানা বা রমাকলাই। এটা আমি 1 ঘন্টার মতো উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এটা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। আলু আর এই বরবটির দানাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ওপর থেকে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি 1 চা চামচ। আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই সবকিছুর সাথে আলু আর বরবটির দানাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মোটামুটি 2 মিনিটের মতো আঁচ কমিয়ে রেখে এইভাবে আমরা এটা কষিয়ে নেব। 2 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1/4 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। এই সব মশলার সাথেও আলু আর বরবটির দানাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আঁচটা কমিয়ে রেখেই এটা 3-4 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে কষিয়ে নেব। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। তবে এখানে আপনারা ক্যাপসিকাম না দিতে চাইলে এটা বাদ দিয়েও করতে পারেন। ক্যাপসিকাম দিলে একটা আলাদা স্বাদ হয়, তাই দিয়েছি। তো টমেটো আর ক্যাপসিকামের সাথে এটাকে আরো 1 মিনিটের মতো আমরা কষিয়ে নেব। ভালোভাবে কষানোর জন্য এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। আরেকবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় আমরা চেক করে নেব যে আলু আর বরবটির এই দানাটা কতটা সেদ্ধ হয়েছে। যদি অনেকটাই কাঁচা থাকে তাহলে আরেকটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর এর মধ্যে আমরা জল অ্যাড করব। তো আমি এখানে আলুটাকে এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে একটু এইভাবে কেটে কেটে নিচ্ছি। এতে করে গ্রেভিতে আলুটা খুব সুন্দরভাবে মিশে যাবে, গ্রেভিটা একটু ঘনও হবে। তারপর এর মধ্যে আমি একটা ছোট কফি মগের 1 কাপের মতো উষ্ণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে আমাদের 6-7 মিনিটের জন্য ভালো করে মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে। এবার 6-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রেখেছি। আরেকবার নাড়াচাড়া করে দিয়ে আমরা এটা চেক করে নেব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যদি মনে হয় যে আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে তাহলে এটা ঢাকা দিয়ে আরো 3-4 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তো এখানে আমি এটা চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই রমাকলাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেব। এই রেসিপি রুটি, ভাত, পরোটা সবকিছুর সাথেই বেশ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।